অনেক দিন ধরে শোনা যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা চুক্তির স্বাক্ষর হবে, কিন্তু হচ্ছে করেও তা হচ্ছে না। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আজই সমঝোতা চুক্তির স্বাক্ষর হবে, তবে ইরান থেকে এসেছে ভিন্ন খবর। এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলামের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা গতকালও একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি নিয়ে। আসলে এই চুক্তির বিষয় তো অনেক দিন ধরে শোনা যাচ্ছে। আসলে ট্রাম্পও চাচ্ছিলেন যে আসলে চুক্তি হোক, কিন্তু শেষ মুহূর্তে আসলে সংশয়টা কী নিয়ে দেখা দিয়েছে? দেখুন, চুক্তির বিষয়টা আপনি যেটা বলছিলেন যে আলোচনা তো হচ্ছিল অনেক দিন, এবং সর্বশেষ যেটা জানানো হয়েছিল যে চুক্তিটা দুপক্ষের সমঝোতা চূড়ান্ত একটা চুক্তি হবে, সমঝোতা চুক্তিটা হবে। চুক্তিটা হবে, ট্রাম্প বলেছিলেন যে রোববারই হবে, রোববারই চুক্তি হবে। তারপর হচ্ছে গিয়ে কোথায় হবে বলা হয়েছিল, সুইজারল্যান্ডের রাজধানী, সুইজারল্যান্ডের জেনিভাতে হচ্ছে গিয়ে এই চুক্তিটা হবে। পরে আবার জানানো হয়েছিল যে না, এটা ভার্চুয়ালি হতে পারে, বা জেনিভায় সরাসরি হবে না, ভার্চুয়ালি হতে পারে। কিন্তু তখনও কিন্তু ইরান একটা সংশয় রেখে দিয়েছিল যে সমঝোতাটা হয়েছে, সমঝোতা চূড়ান্ত, কিন্তু কবে চুক্তিপত্র সই হবে বা সমঝোতা স্মারক সই হবে সেই বিষয়ে তারা কিন্তু স্পষ্ট বলছিল না। তার মধ্যে কিন্তু একটা সংশয় ছিল, যদিও ইরানের পক্ষ থেকেও কিন্তু সমঝোতা চূড়ান্তই বলা হচ্ছিল। সর্বশেষ ট্রাম্প যখন বললেন যে রোববারই চুক্তিটা সই হবে, তারপর আমরা দেখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা, সেটা যে রোববার মানে আজকের হোয়াইট হাউসের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে মানে প্রেসিডেন্টের যে কর্মসূচিতে কোনো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান নেই। তার মানে এ থেকে ধারণা পাওয়া যায় যে হচ্ছে গিয়ে চুক্তিটা হয়তো আজকে হচ্ছে না। কারণ যদি হতো তাহলে হচ্ছে এই কর্মসূচিতে নিশ্চয়ই থাকতেন, যেহেতু ট্রাম্প নিজেই হচ্ছে উপস্থিত থাকতেন, কারণ ট্রাম্প নিজেই এই চুক্তির বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী, সবচেয়ে বেশি কথা বলছেন। তো এ থেকে এটা আঁচ করা যায়। এখন তাহলে কেন হচ্ছে না? অনেকগুলো কারণ হয়তো যুক্ত থাকতে পারে, কিন্তু সর্বশেষ যেটা একটা বক্তব্যে দুপক্ষের হচ্ছে গিয়ে মতভেদ বা মতবিরোধের বিষয়টা স্পষ্ট হয়েছে, সেটা ইরানের বাইরে থাকা যে $24 বিলিয়ন সম্পদ জব্দ করা, যেটা ইরানের মোহসিন রেজা, ইরানের প্রেসিডেন্টের উপদেষ্টা, তিনি বলছেন যে এই জব্দকৃত সম্পদটি ছাড় করছে যুক্তরাষ্ট্র, এটা ছাড় হবে। তো ইনি যখন এই কথাটা বললেন, তারপরেই আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বললেন হচ্ছে বিপরীত কথা। তিনি বললেন হচ্ছে গিয়ে না, এই অর্থটা ছাড় হবে তখনই যখন হচ্ছে ইরান এই চুক্তিপত্রে সই করে। তার মানে এই জায়গায় একটা মতভেদের বিষয়টা কিন্তু এক ধরনের স্পষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা কারণ হতে পারে। চুক্তির যে খসড়াটা, আসলে এর আসলে কোনো সমস্যা কি আছে, বা কেন দুই দেশ আসলে একমত হতে পারছে না এখন না, পর্যন্ত? খসড়ার বিষয়টা তো হচ্ছে গিয়ে আমরা কালকেও এটা নিয়ে আলোচনা করেছিলাম যে খসড়াতে কি আছে। খসড়াতে আছে হচ্ছে গিয়ে ইরানের এই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ বন্ধ হবে কয়দিনের জন্য এটা জানিয়ে রাখি, এটা হচ্ছে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন চুক্তি। এই চুক্তিটা মানে হচ্ছে সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকটা কী হবে? এই সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধ বন্ধ হবে 60 দিনের জন্য, যেটা খসড়ায় বলা আছে যে 60 দিনের জন্য বন্ধ হবে। এই সময় হচ্ছে গিয়ে একটা চুক্তির জন্য তারা আলোচনা করবেন, একটা চুক্তি তারা ফাইনালাইজ করবেন, চূড়ান্ত করবেন এটা। তো এই সময়ে যেটা হবে 60 দিনের মধ্যে হচ্ছে গিয়ে এইটার শর্ত হিসেবে কিছু বিষয় আছে, যেমন ইরানের সম্পদ ছাড় করা, ইরানকে হচ্ছে নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করা, আবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি আর অগ্রসর না করা, যে ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করেছে সেটা হচ্ছে গিয়ে হস্তান্তর করা, এই বিষয়গুলো আছে। আচ্ছা, আপনি বলছিলেন যে ট্রাম্প আসলে এই চুক্তি নিয়ে বেশি কথা বলছেন। আসলে ইরান আসলে কি বলছে, তারা তাদের ভূমিকাটা কি, তারা কি চাচ্ছে আসলে? না, দেখুন, ইরান হচ্ছে গিয়ে যেটা বলছে, যেখানে ট্রাম্প এবং ইরান দুটির একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ট্রাম্প এই চুক্তির জন্য মুখিয়ে আছেন, যেটা বলা হয় যায়। কারণ ট্রাম্প চাইছেন একটা চুক্তির মাধ্যমে তিনি অভ্যন্তরে নিজের ঘরে, নিজের দেশে যে চাপটায় উনি পড়েছেন, সেই চাপটা থেকে হচ্ছে বেরিয়ে আসতে, সেই জায়গা থেকে উনি চাইছেন যে একটা চুক্তি হতে। এই চুক্তিটা হচ্ছে কি, উনি বলছেন যে খসড়া দলিলটা তিনি বলছেন ঐতিহাসিক, খুবই গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু এটা কিন্তু ট্রাম্পের মানে যুক্তরাষ্ট্র কিন্তু এর বিরোধিতা আছে এই অর্থে যে ডেমোক্রেটরা কিন্তু এর বিরোধিতা করছে। যেমন শেথ মোল্টন, উনি কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য, তিনি ডেমোক্রেট। উনি বলছেন যে এই চুক্তিটা হতে যাচ্ছে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের জন্য একটা আত্মসমর্পণের দলিল। কেন তিনি এই কথা বলছেন? কারণ বলছেন যে এই যুদ্ধের জন্য হচ্ছে গিয়ে প্রতি $100 বিলিয়ন খরচ করেছে, 14 জন মার্কিন নিহত হয়েছে। কিন্তু তার বিনিময়ে যেটা হচ্ছে তাতে হচ্ছে গিয়ে হরমুজ খুলছে। তো হরমুজ তো আগেও খোলা ছিল। তার মানে এই যুদ্ধের ফলে তাহলে অর্জনটা কি? তাহলে কোনো অর্জন নাই, সেটা আত্মসমর্পণের দলিল হতে যাচ্ছে। এর বাইরে হচ্ছে ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যাডাম শিক, তিনিও বলছেন যে যুক্তরাষ্ট্রের যে
যেই যুদ্ধের কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তাতে যুক্তরাষ্ট্রের মানুষের যে চাপ তৈরি হচ্ছে সেই চাপের কারণে হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে গিয়ে অপ্রয়োজনীয় ঠেকছে। আর আপনি যেটা আবার প্রশ্নটা করলেন যে ইরান আসলে কি চুক্তির বিষয়ে হচ্ছে ইরানের মধ্যে ভেতরে কি কিছু আছে কিনা। হ্যাঁ, ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা দেখছি যে ইরান কিন্তু অনেকদিন পর হচ্ছে গিয়ে চুক্তির ক্ষেত্রে সমঝোতার কথা বললো। তার আগ পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হলেও ইরানের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি যে তার সমঝোতা বা আলোচনায় সমঝোতা হয়েছে। তো ইরানের কিন্তু আমরা দেখলাম হচ্ছে ইরানের ভেতরেও বিরোধিতা আছে। এই চুক্তির বিরুদ্ধে যে খসড়া চুক্তিটার বিরুদ্ধে ইরানের কয়েকটি শহরে তেহরানে, মাশাদ এবং কয়েকটি শহরে হচ্ছে বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে ছিলেন হচ্ছে ইরানের কট্টরপন্থীরা, যারা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় হচ্ছে কি আগ্রহী না। এবং তারা বলছে এই সমঝোতার মধ্য দিয়ে যে খসড়া দলিলটা তারা দেখেছেন এই দলিলের মধ্যে স্বাক্ষরের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে ইরান কিন্তু আপোষ করবে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি কিছুদিন ধরে এই চুক্তির বিষয়ে আলোচনাটা উনিই চালাচ্ছেন স্পিকারের পাশাপাশি, তো উনি বলছেন হচ্ছে গিয়ে এই চুক্তির মধ্য দিয়ে কিন্তু ইরানের জয় হবে। কিন্তু আমরা দেখছি বিক্ষোভগুলো থেকে কিন্তু আরাকচিকে নিয়ে সন্দেহ করা হচ্ছে, বলা হচ্ছে কি আরাকচি যুক্তরাষ্ট্রের সাথে একটা এক ধরনের সমঝোতা করছেন। তার মানে ইরানের মধ্যেও কিন্তু এক ধরনের বিরোধিতা আছে। এবং ইরানের হচ্ছে কি একজন পার্লামেন্ট সদস্য মান্নান রাইসি, তিনি বলছেন হচ্ছে কি এই চুক্তি, এই দলিল যে খসড়া দলিল না দেখছেন, এই দলিল সই করা হলে হবে সেটা হচ্ছে মানে ইরানের যে সর্বোচ্চ নেতার যে আপোষহীন মনোভাব, সেই মনোভাবের প্রতি হচ্ছে গিয়ে একটা বিচ্যুতি ঘটবে। মানে ইরানও আসলে একটা বিরোধিতা আছে, সেটাও আসলে এই চুক্তির ক্ষেত্রে সংশয় হয়ে যেতে পারে। আর এই যুদ্ধের একটি বড় পক্ষ কিন্তু ইসরায়েল ও লেবানন। আসলে চুক্তির বিষয়ে কি আসলে তাদের কোনো প্রভাব আছে? দেখুন, এই যুদ্ধের ক্ষেত্রে আমরা জানি এই যুদ্ধটা হচ্ছে গিয়ে আগ্রহী ছিল হচ্ছে গিয়ে ইসরায়েল, বিশেষ করে যে বলা হয় যে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এই যুদ্ধে টেনে নিয়ে এসেছিলেন। তো এই যুদ্ধটা হচ্ছে গিয়ে যখনই প্রথম যখন যুদ্ধবিরতি হয়, যুদ্ধবিরতিটা ভেস্তে যাচ্ছিল কিন্তু ইসরায়েলের জন্য। ইসরায়েল যখন লেবাননে হচ্ছে গিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছিল, আবার যখন হচ্ছে গিয়ে ট্রাম্প যখন হচ্ছে গিয়ে একটা চুক্তির কথা বলছিলেন যে যুদ্ধবিরতি এই যে সম্প্রতি, তখন কিন্তু হচ্ছে গিয়ে ইরানের মধ্যে আক্রমণ করে দিয়ে কিন্তু ইসরায়েল কিন্তু সেই প্রক্রিয়াটাও কিন্তু ভেস্তে দিচ্ছিল। তখন কিন্তু ট্রাম্প হচ্ছে গিয়ে থামিয়েছেন, ওই জন্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের, যেটা আমরা দেখেছি বা শুনেছি বা জেনেছি। তো এইখানে হচ্ছে কি ইসরায়েল কিন্তু এখন হামলা চালিয়ে যাচ্ছে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এই অর্থে যে শুক্রবার হয়তো একটু বন্ধ ছিল, শনিবার আবার হামলা চালিয়ে হয়েছে। আমরা দেখেছি লেবাননের একটি শহরের একজন মেয়র কিন্তু নিহত হয়েছেন, আর কয়েকজন মানুষ মারা গেছেন, বেসামরিক মানুষ। তো এই হামলাটা কিন্তু বন্ধ হচ্ছে না, ইসরায়েল কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। এবং ইরানের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে এই যুদ্ধবিরতি যে যুক্তরাষ্ট্র ইরান যে সমঝোতা স্মারক, সেই সমঝোতা স্মারকের মধ্যে লেবাননও থাকবে। এই অর্থে লেবানন থাকবে যে হচ্ছে লেবাননও যুদ্ধবিরতি কার্যকর হবে, লেবাননও হচ্ছে গিয়ে হামলা বন্ধ হবে। কিন্তু এটা বাস্তবে মানে আমরা এর আগে যখন দেখেছি হচ্ছে ইসরায়েল আর ইরানের যুদ্ধবিরতি যেটা এখন কার্যকর আছে, তারপরেও কিন্তু লেবাননে আমরা দেখেছি। এবং তারপর হচ্ছে ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের মধ্যে হচ্ছে গিয়ে যে সমঝোতা হলো, যুদ্ধবিরতি চুক্তি হলো, তারপর যুদ্ধ থামার কথা থাকলেও কিন্তু সেখানে যুদ্ধ থামেনি, পাল্টা আক্রমণ কিন্তু চলছে, এখনও চলছে। ফলে এক্ষেত্রে হচ্ছে গিয়ে এখন পর্যন্ত ইসরায়েল কিন্তু হচ্ছে লেবাননে হামলার চালিয়ে যাওয়ার ঘোষণাই দিচ্ছে। এবং হিজবুল্লাহ যে লেবাননের মিলিশিয়া গ্রুপ, তারাও কিন্তু ইসরায়েলের পাল্টা আঘাত আনার কথা দিয়ে বলে যাচ্ছে। ফলে ওই জায়গাটা কিন্তু শান্ত হচ্ছে না। ওই জায়গাটা যদি শান্ত না হয়, তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের এই চুক্তি যদিও হয়, সমঝোতাও যদি হয়, তাহলেও সেটা হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে সংকটে পড়ার ঝুঁকিটা কিন্তু থেকে যাচ্ছে। আচ্ছা, এই যে সমঝোতা চুক্তির পেছনে কিন্তু আসলে মধ্যস্থতা করছে পাকিস্তান আসলে, কিন্তু এই যে চুক্তি ঝুলে আছে, পাকিস্তান কি কিছু বলছে? দেখুন, পাকিস্তান বরাবরই হচ্ছে গিয়ে এই প্রথম থেকেই হচ্ছে গিয়ে এই চুক্তির বা সমঝোতা যুদ্ধবিরতি বন্ধে কিন্তু তাদের হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেমন এপ্রিলে, মানে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হলো, এপ্রিলে যখন হচ্ছে প্রথম সপ্তাহে যখন যুদ্ধবিরতি হয়, তখন হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণার মূল মধ্যস্থতাকারী ছিলেন হচ্ছে পাকিস্তান। তার সঙ্গে মিশর ছিল, ওমান ছিল, কাতার ছিল। কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এখানে একটা বড় ভূমিকা রেখেছেন বলে মনে করা হয়। এবং যে প্রথম বৈঠকটা কিন্তু ইসলামাবাদে হয়েছিল, যদিও সেই বৈঠকে কিন্তু ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি। তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয় দফার আলোচনার কথা থাকলো, সেই আলোচনা কিন্তু এখনও হয়নি। তো এখন পাকিস্তানের পক্ষ থেকে যেটা হয়েছে, যেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি বলেছেন যে যুদ্ধবিরতির লক্ষ্যে হচ্ছে গিয়ে, যুদ্ধবিরতি না, যেটা হচ্ছে গিয়ে শান্তি, একটা যুদ্ধ বন্ধে একটা শান্তি প্রক্রিয়ার জন্য সমঝোতা প্রায় চূড়ান্ত। উনি গতকাল কথা বলেছিলেন যে প্রায় চূড়ান্ত দুই পক্ষ হচ্ছে গিয়ে একমত, এবং হচ্ছে 24 ঘন্টার মধ্যে এটা আশাব্যঞ্জক খবর পাওয়া যাবে, যেটা ট্রাম্পের কথার প্রতিধ্বনি শুনি আমরা এখানে। কিন্তু তারপরও আমরা দেখেছি সেটা হয়নি। পাকিস্তান কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান কিন্তু এটাকে বলছে যে ইভেন এটাও বলা হচ্ছে যে সমঝোতাটা হবে, এটা হচ্ছে গিয়ে পাকিস্তানের ভাষায় এটা বলা হবে, এটার নাম হবে ইসলামাবাদ প্যাক্ট।
এটা কিন্তু বলা হচ্ছে না। পাকিস্তান এখানে হয়তো যুক্ত থাকতে যাচ্ছে। পাকিস্তান ভূ রাজনীতিতে হচ্ছে কি যে গুরুত্ব হারিয়েছিল অনেকটাই, তারা কিন্তু এই যুদ্ধের মধ্যস্থতার মধ্যে দিয়ে কিন্তু সেই গুরুত্বটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করছে। তো পাকিস্তান এই যুদ্ধবিরতিটা বা যুদ্ধ বন্ধটা বা এই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটা চুক্তির জন্য হচ্ছে গিয়ে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনও কিছু হয়নি। এবং কেন হয়নি সেটা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে যেটা বললাম, যে হচ্ছে গিয়ে হয়তো ওই যে জব্দ করা সম্পদ, ওটার মধ্যে হচ্ছে গিয়ে কোনো হচ্ছে গিয়ে দুই পক্ষের মধ্যে হচ্ছে গিয়ে সংশয় আছে, সেটার মধ্যে আটকে আছে। আবার এখানে ট্রাম্পের হচ্ছে গিয়ে চুক্তি করে হচ্ছে গিয়ে এখন নিজেকে বিজয়ী দেখাতে হবে, সেই বিজয়ী দেখানোর জন্য হচ্ছে গিয়ে এমন কিছু আনতে হবে যেটাকে হচ্ছে গিয়ে ইরানকে যেটা সে বলতে পারবে যে দেশে হচ্ছে গিয়ে হ্যাঁ এটার আমার যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে, সেটা এখন ট্রাম্প দেখাতে পারেননি। আবার ইরানের ক্ষেত্রেও সেটা একইভাবে খাটে, যে ইরান হচ্ছে গিয়ে এমন চুক্তি বা সমঝোতা স্মারকে সই করতে হবে যেটা হচ্ছে গিয়ে তার ইরানিদের কাছে তাকে বোঝাতে হবে যে না, এতে হচ্ছে গিয়ে তার ইরানের অবস্থান টলেনি, ইরানের ভাবমূর্তি নষ্ট হয়নি, ইরান পদানত হয়নি, ইরান হচ্ছে আত্মসমর্পণ করেনি, সেটা তাকে বোঝাতে হবে। সেজন্য হয়তো সময় চাওয়া হতে পারে। আবার ইসরায়েলের ক্ষেত্রে যেটা হতে পারে, বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আজকে আমরা দেখেছি বিক্ষোভ হয়েছে ইসরায়েলে, তো নেতানিয়াহু হচ্ছে কি সামনে নির্বাচন আছে, তাকেও দেখাতে হবে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে যুদ্ধ থেকে ইসরায়েল লাভবান হয়েছে, সেটা দেখাতে হবে। তো সবার লাভ খুঁজতে গিয়ে হয়তো বা এই চুক্তিটা হচ্ছে গিয়ে ঝুলে গেছে। আমরা আসলে চাই যে চুক্তিটা হোক, যুদ্ধ বন্ধ হোক। আসলে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।